জয়পুরহাটে জামায়াত ইসলামীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত। জয়পুরহাটের সদর উপজেলার ধলাহারা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগের পর শালপাড়া বাজারে জামায়াতে ইসলামীর সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে। ধলাহারা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার ফয়জুল রহমান সাইদ। ডাক্তার ফয়জুল রহমান সাইদ সকলের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচনে জয়ী হলে জয়পুরহাটের পুরো এলাকার উন্নয়নে কাজ করে একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করব। এ সময় আরও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশাসক মুস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদিন, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া রাখবেন সবাই ইনশাআল্লাহ। নির্বাচন করবেন জামাত ইসলামের পক্ষ থেকে থাকবে আপনারা খালি টাকা হুজুর আছে তাহলে হবে। আচ্ছা মার্কা পরে হবে বেটি। জামাত ইসলামের পক্ষ থেকে এক আসনে এমপি প্রার্থী, সবাই দোয়া রাখবেন। সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের আশা ভরসার একমাত্র কেন্দ্রস্থল, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জামাত বিরোধী এমপি প্রার্থী ডাক্তার ফজলুর রহমান সাইদ। এখন বক্তব্য রাখছেন ডাক্তার ফজলুর। বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে আল্লাহর আইন চালু করেছিলেন, তিনি প্রথমে মাক্কি জীবনে এবং মাদানী জীবনের প্রথমেই সৎ লোক তৈরি করেছিলেন। কেন সৎ লোক ছাড়া আল্লাহর আইন কোনোদিন চালু হতে পারে না। যেই সমাজে দুর্নীতি থাকে, চাঁদাবাজি থাকে, লুটতরাজ থাকে, এই সমাজ যত ভালো বক্তৃতা দেয়, এদের দ্বারা কোনোদিন ভালো সমাজ গড়তে পারে না। তারা নিজেরাই চুরি করে, নিজেরাই ডাকাতি করে, নিজেরাই লুটপাট করে, নিজেরাই চাঁদাবাজি যারা করে, তারা দেশ পরিচালনার জন্য কোনোদিন যোগ্য হতে পারে না। জামাত ইসলামী এই চ্যালেঞ্জ করতে পারে। জামাত ইসলামী এযাবৎ পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সমাজের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, আমাদের এত মুস্তাফিজ ভাই এই পাঁচবিবি উপজেলার সফল চেয়ারম্যান ছিলেন, তার কোনো প্রমাণ নাই তিনি দুর্নীতি করেছেন। অথচ আমাদের দেশে যারাই ক্ষমতায় যায় তারাই দুর্নীতি করে। এক্ষেত্রে জামাত ইসলামী ব্যতিক্রম। আমাদের দুই মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, মিডিয়ার সম্মুখে চ্যালেঞ্জ করে বলেছেন 1 টাকার দুর্নীতি বের করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি। প্রিয় ভাইরা, আমরা এই বাংলাদেশকে হাজারো ছাত্র জনতার রক্ত দিয়ে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। যদি আবারও সেই বাংলাদেশে আবারও সেই স্বৈরাচার অথবা দুর্নীতিবাজ ক্ষমতায় আসে, তাহলে হাজারো ছাত্র জনতার রক্তের উপর বেইমানি করা হবে। এই জন্য যে সমস্ত নিজের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, এই দেশে আবারও কোনো স্বৈরাচার, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো লুটেরা যেন ক্ষমতায় আসতে না পারে, এই জন্য আপনাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। ঘরে ঘরে আপনারা দাওয়াত দিবেন। সত্যিকারের যারা বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চায়, তাদের পক্ষে আপনাদের সমর্থন থাকা দরকার। আমরা বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই।
একটা সত্যিকারের যে সমাজের মানুষ প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পাবে, যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের যে গোত্রের হোক না কেন, সেই দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকেই তার অধিকার পাবে। এই অধিকার বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি। আগামী দিনে যদি আমাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতায় দেওয়া হয়, বাংলাদেশকে একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র করে এদেশকে একটি সত্যিকারের সোনার বাংলা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে এই বাংলাদেশকে একটা সোনার বাংলা করার জন্য, একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র করার জন্য প্রত্যেককেই এই পথে অগ্রসর হয়ে, এই পথে সমর্থন দিয়ে এরকম একটা রাষ্ট্র করার জন্য সবার সহযোগিতা চাই। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। দেওয়া হয় তার কাজ চারটি: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজে হয়ে দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। বাংলাদেশের 92% মুসলমানের দেশ, আর বাকি যারা আছে অন্য ধর্ম অবলম্বনকারী দেশ। এই দেশে যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন তার প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো মানুষের মাঝে নামাজ কায়েম করা। এটাই তার দায়িত্ব এবং কর্তব্য হওয়ার কথা। কিন্তু আমরা দিনকে দেখেছি নামাজ কায়েম করার কথা বললেন, তাফসীর মাহফিল করলেন, মসজিদে ইমাম সাহেব সঠিক বক্তব্য দিলেন, তার বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। যেখানে তাফসীর কোরআনে মাহফিলের আলেম ওলামা কোরআনের সঠিক কথা বলতে পারে নাই, তাদেরকে কথা বলতে গেলেই তাকে যেখানে আবদ্ধ করা হয়েছে, সে দেশের মানুষের কল্যাণকামী কোনো কাজ করতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আহ্বান জানাবো এই পথসভা উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? তোরের মন পুলিশ ঠিক কিনা? বিগত হয় না সরকার 15.5 বছর দেশে শোষণ করেছে, দেশটা চলবা যায়, দেশের টাকা পাচার করে বাইরের দেশে জমা করে রেখেছেন এবং চোরের মন সবসময় চোর সঙ্গী মানে জীবন কামনা করে এখানে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসীকে বুঝ দিয়ে, জ্ঞান দিয়ে, মদত দিয়ে, নসরত দিয়ে এই দেশটাকে ইসলামের জন্য কবুল করুন। আর নয় আয়না ঘর, আর নয় জেলখানা, আর নয়